কি খাচ্ছেন? ভাত। নামটি শুনতে খুব সাধারণ মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে কৃষকের ঘাম ঝরানো কঠোর পরিশ্রমের গল্প। কিভাবে কৃষকেরা দীর্ঘ কয়েক মাস পরিশ্রম করার ফলে ধান থেকে ভাতের রূপ নিয়ে চলে আসে আমাদের খাবারের প্লেটে। আর এই কৃষকের দীর্ঘ কয়েক মাসের পরিশ্রমকেই কেন্দ্র করেই বানানো হয়েছে আজকের এই কয়েক মিনিটের পর্ব। প্রথমে সেচ পদ্ধতি ব্যবহার করে ভিজিয়ে নেওয়া হয় পুরো জমি। এরপর গরুর হাল অথবা আধুনিক ট্রলি ও লরির সাহায্যে চাষ করে নেওয়া হয় পুরো জমি। তারপর দক্ষ কৃষকরা যত্ন সহকারে রোপণ করে এই ধানের গাছ। রোপণ করার আগে সংরক্ষণ করতে হয় বেসন অথবা বুনে নিতে হয় ধানের বীজ। বেসন সংরক্ষণ ও ধান বুনার পর ধানের উন্নতি ও ভালো ফসল পাওয়ার জন্য ছিটিয়ে নিতে হয় পুরো জমিতে কীটনাশক। এভাবে কৃষকের দীর্ঘ কয়েক মাস পরিশ্রম করার পর আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে ধানের গাছ। সঠিক পরিশ্রম ও কীটনাশক ব্যবহার করার ফলে কয়েক মাসের মধ্যে দেখা মেলে এই ধানের। আবারও বেশ কিছুদিন অপেক্ষা করার পর অটোমেটিক সিস্টেমে এই ধানের সৃষ্টি বৃদ্ধি পেতে থাকে। আসলে কৃষকদের সঠিক পরিশ্রমকে এভাবে ভিডিওর মাধ্যমে বলে বোঝানো সম্ভব নয়। একমাত্র কৃষকরাই জানে কিভাবে তাদেরকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় দীর্ঘ কয়েক মাস। তাদের এই কঠোর পরিশ্রমের ফলে আস্তে আস্তে পাকতে শুরু করে ধান, এবং পুরোপুরিভাবে ধানগুলো পেকে গেলে কৃষক ধান কাটার উপযুক্ত সময় নির্ধারণ করে এবং সঠিক সময় চলে আসলে কাটা হয় পুরো জমির ধান। এভাবেই ধানগুলো কেটে নেওয়া হলে আধি অথবা শীষ থেকে ছেড়ে নেওয়া হয় ধানগুলো। তাহলে ভাবুন এই ছোট্ট ছোট্ট ধানগুলোর পিছনে লুকিয়েছিল কত রহস্য। শুধুই কি তাই? না, এখনো আরো একটি অধ্যায় বাকি। দেশের বড় বড় অথরাইজ ইন্ডাস্ট্রিজ কোম্পানিগুলো এই ধানগুলোকে ক্রয় করে সংরক্ষণ করে তাদের নিজস্ব মিলে, সাধারণত ট্রাক অথবা লরির সাহায্যে দেশের কোনায় কোনায় থেকে সংরক্ষণ করে এই ধানগুলি। তারপর মিলের নিজস্ব শ্রমিক ও আধুনিক প্রযুক্তির দ্বারা প্রসেসিং করা হয় ধান থেকে চালে। এখানকার দক্ষ শ্রমিকরা উন্নতি প্রযুক্তির সাহায্যে ধানকে কয়েকটি ধাপে প্রসেসিং করে তৈরি করে চাল। সবশেষে এই চালগুলোকে বস্তার সাহায্যে প্যাকেট করে পাঠিয়ে দেওয়া হয় আমাদের কাছে। তাহলে ভাবুন আমাদের খাবারের প্লেট পর্যন্ত আসতে এই ভাতগুলোকে কত প্রসেসিং ও পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয়। তো এই ছিল আজকের অ্যাডভেঞ্চার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।